হাত জোর করে আপনাদের কাছে মাপ চাচ্ছি। আমি বিএনপির ভাইদেরকে ভালোবাসি, জামাতে ইসলামের ভাইদেরকে আমি ভালোবাসি, এনসিপির ভাইদেরকে আমি ভালোবাসি, চরমনাইর ভাইদেরকে আমি ভালোবাসি, রাজনৈতিক যত দল আছে হেফাজতে ইসলাম সহকারে আমি আপনাদের সবাইকে ভালোবাসি। আপনারা আমার দিনী ভাই, আমরা একই দেশের নাগরিক, আপনাদেরকে আমি ভালোবাসি, মহব্বত করি, সর্বোচ্চ শ্রদ্ধা সম্মান ভালোবাসা রেখে আপনাদেরকে কথা বলতেছি। সেটা হলো, আমরা যখন দায়িত্বশীল নেতৃত্ব নির্বাচন করব, আমাদের কাছে দল বড় বিষয় নয়, আমাদের কাছে ব্যক্তি বড় বিষয়। আমরা দেখব লোকটা ভালো মানুষ কিনা। আমি আপনাকে কোনো দল দেখতে বলতেছি না, কারণ আমি যদি এখন ওনার পক্ষে বলি উনি রাগ করবে, ওনার পক্ষে বললে উনি রাগ করবে। আমি রাগারাগিতে যাচ্ছি না, আমি চাচ্ছি ভালো মানুষ দেখে নেতা নির্বাচন করবেন, সে যে কোনো দল করুক। এমনও যদি হয় কোন একজন মানুষ, সে যদি দাড়ি টুপি জুব্বা আমার মতো বক্তা, কিন্তু আপনি যদি জানেন লোকটা ভালো না, তার চরিত্র ভালো না, লেবাসটাই সুন্দর, আমি মনে করি আমাকেও নেতা বানানো যাবে। আরেকটা লোক হয়তোবা প্যান্ট শার্ট পরে, কিন্তু লোকটা ভালো, সৎ, আমানতদার, আল্লাহওয়ালা মানুষ, এই লোকটা আমাদের দায়িত্বশীল নির্বাচন হলে আমাদের ক্ষতি হবে না, জনগণের উপকার হবে, দেশের উপকার হবে। তাহলে আমি বলি এরকম নেতা নির্বাচন করার দরকার আছে না নাই? আমি কোনো পক্ষে বিপক্ষে বলছি না, ভালো মানুষ খুঁজে বের করুন। আমি খুব জোর গলায় বলি, কিয়ামত পর্যন্ত বাংলাদেশে ওয়াজ মাহফিল হবে, সামাজিকভাবে অন্যায় দূর করা সম্ভব হবে না। নেশা আগের থেকে বাড়ছে না কমছে? চুরি বাড়ছে না কমছে? দুর্নীতি বেড়েছে না কমেছে? সন্ত্রাসী বেড়েছে না কমেছে? চাঁদাবাজি বেড়েছে না কমেছে? ঘুষের লেনদেন বেড়েছে, সুদের লেনদেন বেড়েছে। কেন বাড়লো? কেন? ওয়াজ মাহফিল না বাড়ছে? তার মানে হচ্ছে শুধু ওয়াজ দিয়া, শুধু খুতবা দিয়া সমাজ থেকে মোটা দাগে এই অন্যায় কাজ দূর করা যাবে না। যদি সমাজ থেকে এই অন্যায়গুলো আমরা দূর করতে চাই, তাহলে জুমার পাশাপাশি, খুতবার পাশাপাশি সমাজের নেতৃত্বের জায়গায় ভালো মানুষ বসানোর দরকার আছে না নাই? আমি কিন্তু দলের কথা বলি নাই, ভালো মানুষের কথা বলছি। এই ভালো মানুষ কি? দেখবেন নামাজ পড়ে কিনা, মুখে দাঁড়িয়ে আছে কিনা, হালাল খায় কিনা, খেয়াল রাখবেন যাতে সুদের লেনদেন না করে, ঘুষের লেনদেন না করে, চুরি না করে, দুর্নীতি না করে, চাঁদাবাজি না করে, সন্ত্রাসী না করে। দেখবেন লোকটা ভালো মানুষ কিনা। তার দ্বারা সমাজ থেকে সন্ত্রাস দূর হবে, চাঁদাবাজি দূর হবে, দুর্নীতি দূর হবে, তারপরে আপনার গান বাজনা দূর হবে, নেশা দূর হবে, একটা সুন্দর সমাজ গঠিত হবে, ইফটিচিং দূর হবে, মানুষ সুন্দর স্বাধীনভাবে বসবাস করবে, রাস্তাঘাট উন্নয়নমূলক কাজগুলো পাই পাই করে জনগণের কাছে বুঝিয়ে হক আদায় করে কাজ করবে। এরকম ভালো মানুষ দেখে নেতা নির্বাচন করার দরকার আছে না নাই? যে কোনো দলেই থাকুক না কেন, ভালো মানুষ খুঁজে বের করুন। আমাদের ভালো মানুষ দরকার। কি দরকার ভাই? ভালো মানুষ দরকার। আল্লাহ যেন বুঝার তৌফিক দেন, বলেন আমিন। আমার দিকে তাকান। আমাদের দেশে ভাই ভাইকে আমরা ঘৃণা করি দলের কারণে, চাচা ভাতিজা একে অপরকে ঘৃণা করি দলের কারণে, সামাজিকভাবে আত্মীয় স্বজনের মধ্যে দলাদলি, হানাহানি, মারামারি দলের কারণে, একে অপরকে অপছন্দ করি দলের কারণে। একটু খেয়াল করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ। তোমরা কাউকে ভালোবাসবা আল্লাহর জন্য, আবার কাউকে ঘৃণাও করবা আল্লাহর জন্য, দলের কারণে না। আল্লাহর জন্য ভালোবাসবো, আল্লাহর জন্য ঘৃণা করব। একজন ভালো মানুষ, তিনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, কোরআন পড়েন, দ্বীনের কাজ করেন, হালাল উপার্জন করেন, হালালভাবে চলার চেষ্টা করেন, পারিবারিক জীবনে ইসলাম মেনে চলার চেষ্টা করেন, কিন্তু তিনি আমার দলের না, এজন্য আমি তারে ঘৃণা করি। লোকটা ভালো মানুষ কিন্তু আমার দল করে না, সে অন্য একটা দল করে, এই জন্য আমি ওনাকে ঘৃণা করি। এটা কি ঠিক? এটা গুনাহের কাজ। এটা কিসের কাজ? আবার কি করি, একটা লোক নেশা করে, চাঁদাবাজি করে, দুর্নীতি করে, সন্ত্রাসী করে, ইসলামের বিরুদ্ধে কাজ করে, সালাত পড়ে না, সুদের লেনদেন করে, ঘুষের লেনদেন করে, কিন্তু সে আমার দল করে। এই জন্য লোকটা খারাপ হওয়ার পরও আমি ওরে ভালোবাসি। কেন? সে আমার দল করে। তাহলে ঘৃণা এবং ভালোবাসা দলীয় কারণে না,
ভালোবাসাও হবে আল্লাহর জন্য, ঘৃণাটাও হবে আল্লাহর জন্য। ভাই, এই লোকটাকে আমি অনেক ভালোবাসি। কেন? এই লোকটা দিনদার, 5 ওয়াক্ত সালাত পড়ে, হালাল ভাবে চলার চেষ্টা করে। আমি ওনাকে অনেক ভালোবাসি। উনি দ্বীনের কাজ করে, তালিমের কাজ করে, দাওয়াতি কাজ করে। লোকটা অনেক ভালো মানুষ। আমি ওনাকে আল্লাহর জন্য পছন্দ করি, আল্লাহর জন্য ভালোবাসি। এই ভালোবাসার প্রতিদান কি জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে আসছে, হাদিসে কুদসির মধ্যে আসছে, এই দুনিয়াতে যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসবে, এই দুনিয়াতে যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসবে, কিয়ামত দিবসে তাদেরকে ভালোবাসা এটা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাবে। মানে আমি এই ভাইকে ভালোবাসি আল্লাহর জন্য, এই ভাই আমাকে ভালোবাসে আল্লাহর জন্য, আমাদের দুজনকে কিয়ামত দিবসে ভালোবাসাটা এটা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাবে। তার মানে আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। আর আমরা ভালোবাসি দলের কারণে। নামাজ না পড়লেও সমস্যা নাই, রোজা না রাখলেও সমস্যা নাই, নেশা করলেও সমস্যা নাই, চুরি করলেও সমস্যা নাই, ডাকাতি করলেও সমস্যা নাই, ছিনতাই করলেও সমস্যা নাই, সন্ত্রাসী করলেও সমস্যা নাই। সে আমার মহব্বতের ভাই, কারণ সে আমার দল করে। 7 খুন মাফ। আল মারউ মা'a মান আহাব্বা। এই দুনিয়াতে যে আদর্শ, যেই চেতনা, যেই নেতৃত্ব, যাদের পিছনে চলবেন, যেই চেতনা লালন পালন করবেন, যেটার জন্য লাভ দিবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাদের সাথেই কিয়ামতের মাঠে তোমাদের হাসর হবে। তুমি যদি নেশাখোর, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাস, ইসলাম বিরোধী, শিরিককারী, বিদআতকারী এরকম কোন পাপী মানুষের পিছনে যদি তুমি যাও, ওই চেতনা আদর্শ যদি তুমি লালন পালন করো, তাদের সাথে হাসরের মাঠে তোমাকে উঠতে হবে। আর যদি এরকম হয় কোন আল্লাহওয়ালা, দিনদার, ভালো মানুষ, ইসলামপন্থী মানুষ, এদের সাথে যদি তুমি চলাফেরা করো, উঠা বসা করো, দিনের কাজ করো, তোমার মধ্যে ভুল ত্রুটি থাকলেও কিয়ামত দিবসে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালো মানুষদের সাথে উঠাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের হাসর হবে ইনশাআল্লাহ। এজন্য ভাই, ভালোবাসাটা আল্লাহর জন্য হবে, ঘৃণাটাও। ভাই, আপনাকে আমি ঘৃণা করি কেন? আপনি পাপ কাজে লিপ্ত। তবে আপনাকে আমি ভালোবেসে দোয়া করি আল্লাহ যেন আপনাকে পাপ কাজ থেকে ফিরিয়ে দেন, আপনি পাপ কাজ থেকে চলে আসতে পারেন। এই দিক থেকে ভালোবাসা আছে, কিন্তু ঘৃণাও আছে। যেহেতু আপনি অন্যায় কাজ করতেছেন, বুঝানোর পরও ফিরে আসেন না, এই জন্য আপনাকে আমি ঘৃণা করি। তাহলে ভালোবাসা কার জন্যে? ঘৃণাটাও কার জন্যে? মন থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে আজ থেকে আমরা আমার দল না করলে, আরেকজন মানুষ দিনের কাজ করে, ভালো কাজ করে, এরকম কোন ভালো মানুষকে শত্রু মনে করা যাবে, ঘৃণা করা যাবে। মন থাকে যেন কথাটা। বাংলাদেশের একজন জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ আলেমে দিন, হাজারো ছাত্রের উস্তাদ, উস্তাজুল আসাতেজা, আমার শ্রদ্ধাভাজন উস্তাদ শেখ সৈয়দ কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরি হাফিজাহুল্লাহ। হুজুর এখন অনেকটা অসুস্থ। আল্লাহ যেন হুজুরকে সুস্থতা দান করেন, বলেন আমিন। আল্লাহ যেন হুজুরকে হায়াতে তাইয়্যিবা দান করেন, বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা শেখ আমাদের আবুল কালাম আজাদ আজহারি ভাই, তিনি আর আমি একটা সাক্ষাৎকার জাফরি হুজুরের আমরা নিয়েছিলাম। জাফরি হুজুরকে আমরা জিজ্ঞেস করলাম পার্সোনালি, আমরা অফিসে অন্য সময় জিজ্ঞেস করছিলাম যে হুজুর, জিয়াউর রহমান সাহেব মানুষটা কেমন ছিলেন? হুজুর বলল যে জিয়াউর রহমান সাহেবের অনেক কাছাকাছি যাওয়ার আমার সুযোগ হয়েছে। লোকটা অনেক ভালো মানুষ ছিল, ইসলাম প্রিয় একজন মানুষ তিনি ছিলেন। এটা জাফরি হুজুর এখনো জীবিত আছেন। হুজুর বললেন জিয়াউর রহমান সাহেব ইসলাম প্রিয় একজন মানুষ ছিলেন। ওনার অন্তরে ইসলামের প্রতি ভালোবাসা ছিল, মায়া মহব্বত ছিল। উনি ইসলামের বিরুদ্ধে কখনো কোনো কাজ তিনি করেন নাই। ব্যক্তি জীবনে হয়তো কম বেশি প্রত্যেকেরই গুনাহ আছে, হয়তো ওইভাবে আল্লাহকে মানতে পারেন নাই, কিন্তু মানুষটা ইসলাম প্রিয় ছিল। তিনি আলেম ওলামাদেরকে খুব ভালোবাসতেন, মসজিদ মাদ্রাসাকে খুব বেশি তিনি ভালোবাসতেন। ইসলাম প্রিয় একজন মানুষ তিনি ছিলেন। তো জিজ্ঞেস করলাম যে হুজুর বেগম জিয়া কেমন? বললো যে তিনিও আলেম ওলামাদেরকে পছন্দ করেন, ইসলাম প্রিয় একজন মানুষ। আমি আমাদের জাফরি হুজুরের কাছে ওনার গল্প শুনতে শুনতে প্রায় সময় হুজুর অফিসে ওনার কথা বলতেন। ওনার প্রতি আমার আলাদা একটা শ্রদ্ধা, ভালোবাসা জন্মেছে। গত 1 সপ্তাহ আগে ওনার ছেলে তারেক জিয়া সাহেবের একটা আলোচনা আমি অনলাইনে শুনেছি।
এই কথাটা বলেই আমরা শেষ করব। তিনি ছোট্ট ছোট্ট শিশুদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করতে গিয়ে বললেন যে যারা কোরআনে ভালো তাদেরকে এই দিক থেকে উঠিয়ে আনতে হবে, যারা হাদিসে ভালো তাদেরকে এই দিক থেকে উঠিয়ে আনতে হবে, যারা বিজ্ঞানে ভালো তাদেরকে এই দিক থেকে উঠিয়ে আনতে হবে, যারা সায়েন্সে ভালো কম্পিউটারে ভালো তাদেরকে এই দিক থেকে উঠিয়ে আনতে হবে, যারা ইংরেজিতে ভালো তাদেরকে এই দিক থেকে উঠিয়ে আনতে হবে, যারা খেলাধুলায় ভালো তাদেরকে এই দিক থেকে উঠিয়ে আনতে হবে। আমার কাছে এত বেশি ভালো লেগেছে ওনার এই মোটিভেশনাল মূলক কথাগুলো, এটা আমি আগে রাজনৈতিক ব্যক্তিদের মুখে এইভাবে শুনি নাই। গত 15-20 বছর কেউ বলে নাই যে যারা কোরআনে ভালো এদিক থেকে উঠিয়ে আনতে হবে, যারা হাদিসে ভালো এদিক থেকে উঠিয়ে আনতে হবে, বরং কিভাবে মানুষকে কোরআন হাদিস থেকে দূরে রাখা যায় এই চেষ্টা বিগত সময়ে করা হয়েছিল কি হয় নাই। আমি তারিক জিয়া সাহেবকে ধন্যবাদ দিয়েছিলাম অনলাইনে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেসেজ আমাদের জন্য। কারণ যারা দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি, ওনাদেরকে যদি ইসলামের প্রতি ভালোবাসা না থাকে, ওনারা যদি কোরআনের প্রতি ভালোবাসা না রাখেন, হাদিসের প্রতি, ইসলামের প্রতি যদি ওনাদের ভালোবাসা না থাকে, তাহলে জাতি পথহারা হয়ে যাবে, জাতি গোমরা হয়ে যাবে। ঠিক কিনা ভাই? একটা জায়গায় জুমা পড়াতে গেলাম, যাওয়ার পরে আমি হুজরাখানায় বসলাম। ওই মসজিদের একজন দায়িত্বশীল ইয়াং ভাই, সম্ভবত তিনি মসজিদের সেক্রেটারি, তো খুব ভালো মানুষ, খুব মিশুক মানুষ, ফ্রি মাইন্ডের মানুষ। তো অনেক কথা ওনার সাথে হলো। একটা পর্যায়ে আমাকে বলতেছে, সিরাত ভাই, রাজনৈতিক কোনো বক্তব্য দেওয়ার দরকার নাই, আপনি কোরআন হাদিস থেকে আলোচনা করবেন, রাজনৈতিক কোনো কথাবার্তা বলার দরকার নাই। তো আমি বলছি, ভাই ইনশাআল্লাহ আমি আপনাকে কমিটমেন্ট করছি, তথাকথিত কোনো রাজনৈতিক কথা আমি বলবো না, আমি কোরআন হাদিসকে সামনে রেখেই আমি আলোচনা করার চেষ্টা করব। তখন আমি ওনাকে কি আলোচনা করেছি, ওই আলোচনাটা আপনাদের জন্য জরুরি। কেন? আজকের সমাজে দেখা যায় বাংলাদেশে 95% মুসলিম থাকার পরেও অনেক ওয়াজ মাহফিলে, জুমার আলোচনায় আমরা না বুঝার কারণে, না জানার কারণে আমরাও অনেক সময় আলোচকদেরকে বলি যে হুজুর রাজনৈতিক আলাপ আলোচনা করার দরকার নাই, আপনি কোরআন হাদিস থেকে আলোচনা করেন। এই কথা অনেক সময় আমরা বলে থাকি। আজকের আলোচনায় শুধু এই বিষয়টার উপরে আমরা গুরুত্বপূর্ণ একটা আলোচনা করব। এই যে আমরা বলি যে হুজুর রাজনৈতিক কোনো আলোচনা করবেন না, আপনি কোরআন হাদিস থেকে আলোচনা করেন। ধরুন কথার কথা, আজকের এই ভাইও আমাকে বলল যে ভাই রাজনৈতিক কোনো কথা বলার দরকার নাই, আপনি কোরআন হাদিস থেকে আলোচনা করেন। ওনার এই কথার উপরে ভিত্তি করেই ধরেন আমার আলোচনা শুরু। আমি মিম্বরে উঠলাম, মিম্বরে উঠে প্রথমে আমি হাতে কোরআন নিলাম, একেবারে আমার দিকে তাকিয়ে থাকতে হবে, এছাড়া কিন্তু আপনারা আলোচনা বুঝতে পারবেন না আমি কি বোঝাতে চাচ্ছি। আমার আলোচনার রেজাল্ট, ফিনিশিং কিন্তু প্রথমে পাবেন না, প্রথমে হয়তো মাথা গরম হয়ে যেতে পারে, শেষ পর্যন্ত যদি শোনেন তাহলে বুঝবেন যে আমি কি বোঝাতে চাচ্ছি। প্রথমে আমি হাতের মধ্যে কোরআন নিলাম, নিয়ে আমি বললাম কোরআন হাদিসের বাহিরে গিয়ে আজকে আমি কোনো কথা বলবো না। এই কথা বলে আমি আমার আলোচনা শুরু করেছি। এবার আসেন, আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি, আপনারা উত্তর দিবেন। এই কোরআন এটা কি পূর্ণাঙ্গ কিতাব না অপূর্ণাঙ্গ কিতাব? সবাই বলেন, এটা কি পূর্ণাঙ্গ কিতাব না অপূর্ণাঙ্গ কিতাব? এ কথা আপনারা মানেন? এ কথা আপনারা বিশ্বাস করেন? দলমত নির্বিশেষে এই কথা আমরা বিশ্বাস করি তো, যে এই কোরআন হচ্ছে একটা পূর্ণাঙ্গ আসমানি কিতাব, এটা আমরা বিশ্বাস করি তো? পূর্ণাঙ্গ মানে কি? আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম গোটা বিশ্ব মানব জাতির জন্য পাঠিয়েছেন পূর্ণাঙ্গ করে। তার মানে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ আসবে, সমস্ত মানুষের জীবন চলার জন্যে যত ধরনের নীতিমালা, পদ্ধতি, আদেশ, নিষেধ, যা কিছু দরকার সকল কিছুর নীতিমালা বিবরণ কোরআনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমকে আমাদের জন্য পাঠিয়েছেন একটা পূর্ণাঙ্গ নীতিমালার কিতাব হিসেবে। তার মানে সর্বপ্রথম আপনাকে আমাকে ঈমান আনয়ন করতে হবে কোরআন হচ্ছে একটা পূর্ণাঙ্গ কিতাব নীতিমালার দিক থেকে।
তার মানে এই কোরআনে সকল কিছু আছে। মানব জীবনের এমন কোনো দিক নেই যেটা আপনি কোরআনে খুঁজে পাবেন না। আল্লাহ তাআলা কোরআন শুরু করেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ঈমান দিয়ে শুরু করেছেন, আকীদা দিয়ে, বিশ্বাস দিয়ে শুরু করেছেন, চেতনা দিয়ে শুরু করেছেন। আল্লাহ তাআলা ঈমান আকীদা থেকে শুরু করে মানুষের 3.5 হাত বডি, খাওয়া দাওয়া, চাল চলন, উঠা বসা, কথাবার্তা, লেনদেন, চাকরি বাকরি, বিয়ে শাদী, ব্যবসা নীতি, অর্থনীতি, শিক্ষানীতি, চাকরি নীতি, রাজনীতি, সমাজনীতি, রাষ্ট্রীয় নীতি, আন্তর্জাতিক নীতি, মানব জীবনের এমন কোনো দিক নেই যেটার বিবরণ নীতিমালা আল্লাহ তাআলা কোরআনে দেয় নাই। সুবহানাল্লাহ কন। এজন্যই হচ্ছে কোরআন একটা পূর্ণাঙ্গ কিতাব। এইবার আসেন আমি মূল কথায় প্রবেশ করি। আমার একজন চাচা আছে, অত্যন্ত ভালো মানুষ, তাহাজ্জুদ গুজার একজন মানুষ, খুব আল্লাহওয়ালা মানুষ। তিনি হলেন আমাদের মসজিদের ক্যাশিয়ার। আমি আমার চাচাকে একদিন জিজ্ঞেস করলাম যে চাচা, এই যে আপনি মসজিদের ক্যাশিয়ার, দায়িত্বটা যে আপনাকে সমাজ দিয়েছে, আপনাকে যদি বলা হয় আজকে মাগরিবের ভিতরে মসজিদের ক্যাশের হিসাব আপনাকে বুঝিয়ে দিতে হবে, এটা কি আপনি পারবেন? চাচা আমাকে বলল যে সিফাত, আমাকে যদি তোমরা 2 ঘন্টা সময় দাও, ইনশাআল্লাহ আমি মসজিদের হিসাব তোমাদেরকে বুঝিয়ে দিতে পারবো। তখন আমি চাচাকে বললাম, চাচা আপনি মসজিদের টাকা এদিক সেদিক করেন না কেন? আমার চাচা আমাকে উত্তর দিল যে বেটা, এটা তো আমার কাছে আমানত। মসজিদ আল্লাহর ঘর, এটা আল্লাহর ঘরের পক্ষ থেকে আমার কাছে আমানত, সমাজের পক্ষ থেকে আমার কাছে আমানত। এটা যদি আমি খেয়ানত করি তাহলে তো আমাকে জাহান্নামে যেতে হবে। এই জন্য আমি খুব সততার সহিত মসজিদের ক্যাশকে 100% আমানত রক্ষা করে চলার চেষ্টা করি। তখন আমি আমার চাচাকে বললাম, চাচা আপনি একজন সৎ মানুষ, সৎ মানুষ হওয়ার কারণে আপনাকে মসজিদের ক্যাশিয়ারের দায়িত্ব দেওয়া হয়েছে। তখন আমি আমার চাচাকে বললাম যে চাচা, আপনার মতো একজন সৎ মানুষকে যদি আমাদের ইউনিয়ন পরিষদের ক্যাশের দায়িত্বটা দেওয়া হতো, তাইলে এই যে একটা ইউনিয়নে কোটি কোটি টাকা বরাদ্দ আসে, তাহলে মসজিদের মতো করেই কি আপনি সেখানেও কি আমানত রক্ষা করে কাজ করতেন না? একটু চুপ থাকলেন। কতক্ষণ পরে বললেন যে হ্যাঁ, যদি আমার কাছে এরকম দায়িত্ব আসে তাহলে মসজিদের ক্যাশের দায়িত্ব যেভাবে আমি আল্লাহকে ভয় করে আমানত রক্ষা করে চলার চেষ্টা করি, ইউনিয়ন পরিষদের এরকম দায়িত্ব যদি আমার কাছে আসে তাহলে আমি সেটাও রক্ষা করে চলার চেষ্টা করব। তখন আমি আমার চাচাকে বললাম, চাচা বাংলাদেশে 53 থেকে 54 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আমরা যেই সততা দেখে মসজিদের ক্যাশিয়ার নিয়োগ করি, আমরা কি ইউনিয়ন পরিষদের ক্যাশিয়ার নিয়োগ করার সময় ওই রকম সৎ মানুষ দেখে নিয়োগ করি? চাচা আমাকে বলল যে না, এরকম কোনো ঘটনা তো আমাদের নজরে পড়ে নাই। আমার দিকে তাকান। তখন আমি আমার চাচাকে বললাম, চাচা এই সমস্যাটা হওয়ার কারণ হচ্ছে আমাদের দেশের মানুষ মনে করে মসজিদের ক্যাশিয়ার সৎ হওয়া এইটা ইসলাম, আর ভূমি অফিস ইউনিয়ন পরিষদে সেখানে সততার দরকার নাই, কারণ ওইটা ইসলাম না। 95% মুসলিম বাংলাদেশে অবস্থান করে, ইউনিয়ন পরিষদ তো ইসলামের ভিতরে, এটা আমাদের দেশের মানুষ মনে করে না। আমাদের দেশের মানুষ মনে করে মসজিদটা হলো ইসলাম, আর ভূমি অফিস, ইউনিয়ন অফিস, তারপরে আপনার উপজেলা অফিস, পৌরসভা অফিস, অমুক মন্ত্রণালয়, এগুলো ইসলাম না। ইসলামের দরকার শুধু মসজিদে, ওইগুলো আমরা আমাদের মন মতো করে চালাবো। যার কারণে মসজিদের ক্যাশিয়ার নিয়োগ দেওয়ার সময় আমরা সৎ মানুষ দেখি, আর ইউনিয়ন পরিষদে নিয়োগ দেওয়ার সময় আমরা সৎ মানুষ দেখি না। প্রিয় ভাইয়েরা, আমার দিকে তাকান। আমি জিজ্ঞেস করতে চাই, আমি কি কাউকে কষ্ট দিয়ে কথাটা বলেছি? আপনারা যদি বুঝে থাকেন তাহলে এই কথাটা বলেন তো। আমার চাচার মতো সৎ মানুষ যদি ইউনিয়ন পরিষদের দায়িত্ব পায়, তাহলে আপনার কি মনে হয় না যে এই জনগণ, ইউনিয়ন পরিষদের জনগণ আরো বেশি উপকৃত হবে? পাই পাই করে তিনি জনগণের সম্পদকে বুঝিয়ে দিবেন, পাই পাই করে দেশের সম্পদ ইউনিয়ন পরিষদের মধ্যে তিনি কার্যক্রম 100 তিনি
পরিশোধ করবেন, আমানত রক্ষা করে চলবেন। তাহলে মসজিদের ক্যাশ রক্ষা করা এটা যেরকম ইসলাম, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, মন্ত্রণালয় ওইগুলার আমানত রক্ষা করা এটাও, বলেন এটাও কি ইসলাম? এটা কি ইসলাম? আল্লাহ তাআলার কোরআন পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? জোরে কোন পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ। আল্লাহর কোরআন আল্লাহ নির্দেশ করেছেন যে তোমরা তোমাদের কাছে যখন আমানত রাখা হবে পাই পাই করে তোমরা আমানতগুলো জনগণের মাঝে বুঝিয়ে দাও, যার হক তার কাছে তোমরা পৌঁছিয়ে দাও। এজন্য আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য, কল্যাণের জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। হে নবী, আমি আপনার কাছে কিতাব নাজিল করেছি, কোরআন নাজিল করেছি। এই কিতাব নাজিল করার কারণ হলো, কোরআন নাজিল করার কারণ হলো গোটা দুনিয়ার মানুষগুলো অন্ধকারাচ্ছন্ন জীবন ব্যবস্থার মধ্যে ডুবে আছে। আপনি কোরআন দিয়ে দুনিয়ার মানুষগুলোকে অন্ধকারাচ্ছন্ন জীবন ব্যবস্থা থেকে বের করে যাতে আলোর পথে নিয়ে যেতে পারেন, এজন্য আমি আপনাকে কোরআন সহকারে দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এই কোরআন হচ্ছে নূর, এই কোরআন হচ্ছে আলো। গোটা দুনিয়ার মানুষ চিন্তার দিক থেকে, চেতনার দিক থেকে, আকীদার দিক থেকে, কর্মের দিক থেকে মানুষ শিরকের মধ্যে ডুবে আছে, আল্লাহর নাফরমানিতে ডুবে আছে। এই কোরআন দিয়ে আপনাকে পৃথিবীতে কেন পাঠালাম? আপনি কোরআন দিয়ে মানুষ থেকে অন্ধকার দূর করবেন, মানুষগুলোকে আলোকিত করে দিবেন, তার ব্যক্তি জীবনকে আলোকিত করে দিবেন, পারিবারিক জীবনকে আলোকিত করে দিবেন, সামাজিক জীবনকে আলোকিত করে দিবেন, রাষ্ট্রীয় জীবনকে আলোকিত করে দিবেন, গোটা দুনিয়াটাকে আপনি কোরআন দিয়ে আলোকিত করে দিবেন। এজন্য কোরআন সহ আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। কোন এবার আমার দিকে তাকান। মসজিদে কোরআনকে মেনে চলার কারণে মসজিদে শান্তি আছে না নাই? মসজিদে আলো আছে না নাই? এই যে আমাদের এখানে সামিয়ানা, এটার ভিতরে এখন আলো না অন্ধকার? এখানে আলো কেন? লাইট জ্বালানোর কারণে এখানে আলো। অথচ আপনি দেখেন এই যে আপনাদের সমুদ্রের পার, পুকুরের পার, সেখানে অন্ধকার। কেন অন্ধকার? সেখানে লাইট জ্বালানোর ব্যবস্থা করেন নাই। এইখানে লাইট জ্বালানোর ব্যবস্থা করেছেন, এজন্য অন্ধকার দূর হয়ে ঈদগাহ মাঠটা আলোকিত হয়ে গেছে। ওইখানে লাইট জ্বালানোর ব্যবস্থা করেন নাই, যার কারণে সেখানে এখনো অন্ধকার রয়ে গেছে। আল্লাহ তাআলার কোরআন পূর্ণাঙ্গ কিতাব, মানব জীবনের সকল দিক আল্লাহ তাআলা কোরআনে বিবরণ দিয়েছেন, নীতিমালা দিয়েছেন। মানব জীবনের যত জায়গায় আল্লাহর কোরআনটাকে জ্বালিয়ে দিবেন, ওইখান থেকে অন্ধকার দূর হয়ে আলোকিত করে দিবে কে? আল্লাহ। এখন যেই যেই জায়গায় কোরআনের বিধানগুলোকে মানা হয় সেখানে আলো আছে না নাই? আর এখনো যেই যেই জায়গায় কোরআনের বিধানগুলো আমরা মেনে চলতে পারি না, প্রতিষ্ঠিত করতে পারি নাই, ওই জায়গায় এখন আলো আছে না অন্ধকার? তাহলে অন্ধকার দূর করতে হলে আলো জ্বালানোর ব্যবস্থা করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আছে। এবার আসেন, গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি কিন্তু ওয়াজ করতেছি না, আমি আপনাদেরকে কথাগুলো বোঝানোর চেষ্টা করতেছি। মনোযোগ দিয়ে কথাগুলো শুধু বোঝার চেষ্টা করেন। তাহলে ইসলাম শুধু মসজিদে না ইউনিয়ন পরিষদে ইসলামের দরকার আছে? উপজেলা পরিষদে ইসলামের দরকার আছে না নাই? পৌরসভা ইসলামের দরকার আছে না নাই? মন্ত্রণালয়গুলোতে ইসলামের দরকার আছে না নাই? এখানে আরেকটা জরুরি কথা, ইসলাম দরকার আছে। আমি কিন্তু কোনো দলের কথা বলি নাই, আমি কিন্তু এইটা বলি নাই যে এই দলের দরকার, এই দলের দরকার নাই। আমি কি এই কথা বলছি? আমি বলছি ইসলামের দরকার। কিসের দরকার? ইসলামের দরকার। এখন আপনি প্রত্যেকটা জায়গায় সেখানে ইসলাম প্রবেশ করাইবেন, সেখানে ইসলাম প্রতিষ্ঠিত করবেন, এটা কি শুধু নির্দিষ্ট কোনো দলের দায়িত্ব? এটা কি নির্দিষ্ট কোনো হুজুরদের দায়িত্ব? যারাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমায় যারা বিশ্বাস করবে, প্রত্যেকটা মুসলিমের দায়িত্ব হলো জীবনের সব জায়গায় কোরআনকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা। সুবহানাল্লাহ। এই কথা কেন বললাম? এই কথা বললেই অনেকে বলে এই যে হুজুর ইসলামের নাম দিয়া নির্দিষ্ট কোন দলকে প্রতিষ্ঠিত করতে চাইতেছে। এজন্যই বললাম, আমি কি কোন দলের কথা বলছি?
আমাদের কাছে দল জরুরি বিষয় নয়। কথার কথা, বাংলাদেশে ধরেন বাংলাদেশ জামাত ইসলাম আছে, ইসলামী আন্দোলন চরমনায় পীর সাহেবের আছে, খেলাফত মজলিস আছে, হেফাজতে ইসলাম আছে, ইসলামিক যত দল আছে, কথার কথা ধরুন এদের বয়স 100 বছর। 100 বছর আগে বাংলাদেশে, 100 বছর আগে পৃথিবীতে ইসলাম ছিল কি ছিল না? ইসলাম ছিল কি ছিল না? তখন কি শুধু মসজিদে ইসলাম ছিল, না জীবনের সব জায়গায় ইসলাম ছিল? তাহলে আমি ইসলামের কথা বলতেছি, কোনো দলের কথা বলতেছি না। আল্লাহর কোরআন, আল্লাহর ইসলাম শুধু মসজিদের জন্য আসছে না সব জায়গার জন্য আসছে? জোরে বলেন, শুধু মসজিদের জন্য না সব জায়গার জন্য? সকল জায়গার জন্য আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছেন, ইসলাম আমাদেরকে দিয়েছেন। আচ্ছা, গুরুত্বপূর্ণ আরেকটা কথা এদিকে আমার দিকে, সেটা হলো এদিকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সালাতের কথা 80 বার বা 82 বার 84 বার বলেছেন। সালাত কায়েম করো, সালাত আদায় করো, সালাতের কথা আল্লাহ বলেছেন। কিন্তু কোন জায়গায় একবারের জন্য আল্লাহ তাআলা এই কথা বলেন নাই যে যদি সালাত আদায় না করে সে কাফের হয়ে যাবে। কাফের মানে অস্বীকারী, কাফেরদের মতো হয়ে যাবে, এরকম বলেন নাই। তবে সালাত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়া এটা মহাপাপ, সে মহাপাপী গুনাহগার হবে, কবিরা গুনাহগার হবে, জাহান্নামে যাওয়া লাগবে। কিন্তু ইচ্ছাকৃতভাবে কেউ নামাজ না পড়লে অস্বীকারী কাফেরের মতো হয়ে যাবে, এরকমটা আল্লাহ কোরআনে একবারের জন্য বলে নাই। কেউ যদি ইচ্ছাকৃতভাবে রোজা না রাখে সে কাফের হয়ে যাবে, এই কথা আল্লাহ বলে নাই। ইচ্ছাকৃতভাবে কেউ যদি যাকাত না দেয় সে কাফের হয়ে যাবে, এই কথা বলে নাই। সালাত না পড়া এক জিনিস, সালাত অস্বীকার করা আরেক জিনিস। কেউ যদি সালাত অস্বীকার করে সে কাফের, এতে কোনো সন্দেহ। ইচ্ছাকৃতভাবে কেউ সালাত যদি না পড়ে সে কাফের হবে না, সে ফাসেক, সে মহাপাপী, কবিরা গুনাহকারী, তাওবা ছাড়া মারা গেলে জাহান্নামে যাওয়া লাগবে। রোজা অস্বীকার করলে কাফের, না রাখলে কাফের না, গুনাহগার, মহাপাপী। যাকাত অস্বীকার করলে কাফের, হজ অস্বীকার করলে কাফের। কিন্তু ফরজ হওয়ার পরেও যদি কেউ না করে সে কাফের হবে না, তবে মহাপাপী, জাহান্নামে যাওয়া লাগবে তাওবা ছাড়া মারা গেলে। এবার একটু আমার দিকে তাকান। আল্লাহ তাআলার কোরআন বলছে, আল্লাহর কোরআন বলছে তোমাদের মধ্যে কেউ যদি চুরি করে, যদি প্রমাণিত হয় সে চুরি করেছে, নির্ধারিত পরিমাণ চুরি করলে তার হাত কেটে দাও। এই নির্দেশটা কোরআনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? জেনা করলে যদি প্রমাণিত হয় তাদেরকে বেত্রাঘাত করো, দেশান্তর করো, পাথর নিক্ষেপ করো, এই নির্দেশনা কোরআনে আছে না নাই? ডাকাতি করলে শুলে চড়াও, এই নির্দেশনা কোরআনে আছে না নাই? মদ খেলে বেত্রাঘাত করো, পাথর নিক্ষেপ করো, নির্দেশনা ইসলামে আছে না নাই? সন্ত্রাসী করলে, চাঁদাবাজি করলে শাস্তি দাও, ইসলামে আছে না নাই? মানুষকে অন্যায়ভাবে কেউ যদি হত্যা করে রাষ্ট্রের পক্ষ থেকে তাকেও হত্যা করে ফেলতে হবে, এই নির্দেশনা কোরআনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমি জিজ্ঞেস করি আপনাদেরকে, বিগত 54 বছরের ভিতরে, আমার দিকে তাকান, বিগত 54 বছরের ভিতরে বাংলাদেশের কোন একটা জায়গায় কোন ছোট্ট একটা অপরাধ, চুরি, ডাকাতি, ছিনতাই, দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাস, মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, জেনা, ব্যভিচার, এরকম অপরাধের কোন একটা শাস্তি 54 বছরের ভিতরে কোরআন হাদিস দিয়ে করা হয়েছে বলে আপনাদের মনে হয়? কেউ দেখছেন এখানে চাচা যারা আছেন? হয়েছে? 54 বছরের ভিতরে আল্লাহর কোরআন দিয়ে কোনো বিচার ফয়সালা বাংলাদেশের মাটিতে হয় নাই। অথচ কোরআনের নির্দেশনাগুলো আছে না নাই? আমি জিজ্ঞেস করতে চাই, তাহলে কোরআন দিয়ে সালাত আদায় করা শুধু এটাই ইসলাম, নাকি কোরআন দিয়ে বিচার ফয়সালা করা এটাও ইসলাম? যেই কোরআনে আল্লাহ বলছে সালাত কায়েম করো, সেই কোরআনে আল্লাহ বলছে চুরি করলে হাত কাটো, সেই কোরআনে আল্লাহ বলছে জেনা করলে বেত্রাঘাত করো, সেই কোরআনে আল্লাহ বলছে
সন্ত্রাসী করলে, চাঁদাবাজি করলে তাকে বিচার করো। সেই কোরআনে আল্লাহ তাআলা বলছে খুনিদের বিচার করো। সেই কোরআনেই আল্লাহ তাআলা বলছে নেশাখোরদেরকে বিচার করো, শাস্তি দাও। তাহলে আল্লাহ তাআলা শুধু কোরআন দিয়া সলাতের কথা বলে নাই। তার মানে সলাত আদায় করা এটা যেরকম ইসলাম, কেউ চুরি করলে রাষ্ট্রের পক্ষ থেকে হাত কেটে দেওয়া এটাও ইসলাম। শুধু রোজা রাখা ইসলাম না, রোজা রাখা যেরকম ইসলাম, কেউ জেনা করলে রাষ্ট্রের পক্ষ থেকে তাকে শাস্তি দেওয়া এটাও ইসলাম। শুধু যাকাত দেয়া এটার নাম ইসলাম নয়। যাকাত দেয়া যেরকম ইসলাম, নেশা করলে 80টা পেত্রাঘাত করা, পাথর নিক্ষেপ করা এটাও ইসলাম। হজ করা এটা যেরকম ইসলাম, খুনিদের বিচার রাষ্ট্রের পক্ষ থেকে তাকে হত্যা করে ফেলা এটাও ইসলাম। তার মানে মানব জীবনের সকল দিক নিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কথা বলেছেন, নির্দেশনা দিয়েছেন। এবার জোরে বলেন তো, কোরআন পূর্ণাঙ্গ কিতাব না অপূর্ণাঙ্গ কিতাব? জোরে কোন, পূর্ণাঙ্গ কিতাব না অপূর্ণাঙ্গ কিতাব? আচ্ছা, আমার দিকে তাকান। আমাদের দেশের মানুষ এই কথাগুলো বললেই বলে যে হুজুর সম্ভবত আপনি রাজনৈতিক আলাপ আলোচনা করতেছেন। আমি আপনাদেরকে বলতে চাই পরিষ্কারভাবে, বাংলাদেশের তথাকথিত পচা গণতান্ত্রিক যেই পদ্ধতি, এইটা ইসলামে না থাকতে পারে, কিন্তু ইসলামে রাজনীতি আছে, আর ওইটাকেই বলা হয় রাষ্ট্রীয় নীতিমালা। কিভাবে? আমার দিকে তাকান। আমাদের দেশে যে রাজনৈতিক পদ্ধতি, এই পদ্ধতিতে আমরা নেতা নির্বাচন করি, ওনারা নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনা করে। ঠিক কিনা ভাই? বলেন ঠিক কিনা? আমরা নেতা নির্বাচন করি, ওনারা রাষ্ট্র পরিচালনা করে। 54 বছরের ভিতরে আমরা যে নেতা নির্বাচন করেছি, ওনারা কি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন না নিজস্ব মতবাদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন? বলেন তো দেখি। তার মানে আমরা নেতৃত্ব নির্বাচন করেছি, রাষ্ট্রের দায়িত্বশীল নির্বাচন করেছি, কিন্তু আমাদের দায়িত্বশীলরা কখনো কোরআন হাদিস দিয়ে আমাদেরকে পরিচালনা করে নাই। করেছেন কি? নিজস্ব মতবাদ দিয়ে, চিন্তা চেতনা দিয়ে ওনারা আমাদেরকে পরিচালনা করেছেন। এবার আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আমার ব্যক্তি জীবন কিভাবে চলবে, এদিকে প্রিয় ভাইরা আমার, এদিকে একটু এদিকে। আমার ব্যক্তি জীবন কিভাবে চলবে এই নীতিমালা কোরআনে আছে না নাই? জোরে কোন ভাই, আছে না নাই? আমার পারিবারিক জীবনটা কোন নীতিমালায় চলবে এই নীতিমালা কোরআনে আছে না নাই? আমার সামাজিক জীবনটা কিভাবে চলবে এই নীতিমালা কোরআনে আছে না নাই? আমাদের রাষ্ট্রীয় জীবনটা কিভাবে চলবে এই নীতিমালা কোরআনে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যেই নীতিমালা আল্লাহ তাআলা রাষ্ট্রের জন্য কোরআনে দিয়েছেন, ওইটাই হলো রাজনীতি, ওইটার নাম হলো ইসলামী রাজনীতি। আমাদেরটা বস্তা পচা, যেটা কোরআন বাদ দিয়া আমরা নিজেরা নিজেদের মতো করে রাষ্ট্র চালাই, এইটা ইসলামে নাই। ইসলামের বক্তব্য হলো নেতৃত্ব নির্বাচন হবে, ওই নেতার কাজ হবে কোরআন হাদিস দিয়া রাষ্ট্র চালানো, এইটার নাম ইসলামী রাজনীতি। আপনারটা ইসলামে না থাকতে পারে, কিন্তু ইসলামে রাজনীতি আছে, এটাকে বলা হয় রাষ্ট্রীয় নীতি। আল্লাহর বক্তব্য হলো, আল্লাহ কোরআন দিয়েছেন, নবীর সুন্নাহ দিয়েছেন, ওই কোরআন সুন্নাহ দিয়া আমার ব্যক্তি জীবন চলবে, পারিবারিক জীবন চলবে, সামাজিক জীবন চলবে, রাষ্ট্রীয় জীবন চলবে। এই বিবরণ আল্লাহর কোরআনে আছে না নাই? এবার আওয়াজ দিয়ে বলেন, কোরআন পূর্ণাঙ্গ কিতাব না অপূর্ণাঙ্গ কিতাব? আমি এত মারাত্মক কথা এত মারাত্মকভাবে আর কখনো বলি নাই, যেটা আমি আপনাদেরকে এখন বলবো। আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আমার দিকে আল্লাহর কোরআন বলছে বিচার ব্যবস্থা কোরআন দিয়ে চলবে, এই কোরআন দিয়ে তোমরা বিচার ফয়সালা করবা। নির্দেশটা কার? এই নির্দেশটা আল্লাহ তাআলা মনে হয় শুধু সৌদি আরবের জন্য করছে, তাই না? শুধু সৌদি আরবের জন্য না, গোটা দুনিয়ার মুসলিমদের জন্য। এই গোটা দুনিয়ার মুসলিমদের ভিতরে বাংলাদেশ আছে না নয়? আল্লাহ বলছে এই কোরআন দিয়ে তোমরা বিচার ফয়সালা করবা।
চুরির বিচার কোরআন দিয়ে হবে, ডাকাতির বিচার কোরআন দিয়ে হবে, দুর্নীতির বিচার কোরআন দিয়ে হবে, সন্ত্রাসের বিচার কোরআন দিয়ে হবে, চাঁদাবাজির বিচার কোরআন দিয়ে হবে, জেনা ব্যভিচারের বিচার কোরআন দিয়ে হবে, নেশার বিচার কোরআন দিয়ে হবে, মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে কোরআন দিয়ে বিচার হবে, দুর্নীতির বিচার কোরআন দিয়ে হবে, জুলুমের বিচার কোরআন দিয়ে হবে। আল্লাহর বক্তব্য হচ্ছে, চারটা কথা বলবো। কোন মুসলিম রাষ্ট্রে কোরআন দিয়ে বিচার ফয়সালা হোক, এটা যদি কেউ না চায়, কেউ যদি অস্বীকার করে, কেউ যদি বিরোধিতা করে, কেউ যদি অপ্রয়োজনীয় মনে করে, আমি আবার বলছি, মুসলিম রাষ্ট্রে কোরআন দিয়ে বিচার ফয়সালা হোক, নবীর সুন্নাহ অনুযায়ী বিচার ফয়সালা হোক, এটা যদি কেউ না চায়, কেউ যদি অস্বীকার করে, কেউ যদি বিরোধিতা করে, কেউ যদি অপ্রয়োজনীয় মনে করে, আল্লাহর কোরআন বলতেছে সে কাফের, আল্লাহর কোরআন বলতেছে সে জালেম, আল্লাহর কোরআন বলতেছে সে ফাসিক। এই রায় মানুষের না আল্লাহর। ওয়াল্লাহি এই বাংলাদেশে হাজারো লক্ষ কোটি মুসলমান আছে, নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, হজ করে, মাথায় টুপি, দাঁড়িয়ে আছে, তাহাজ্জুদ পড়ে, জুমার নামাজ পড়ে, কিন্তু কোরআন দিয়ে বিচার ফয়সালা হোক এটা চায় না, বিরোধিতা করে, এটাকে অপ্রয়োজনীয় মনে করে। আল্লাহ বলতেছেন কোরআন দিয়ে বিচার ফয়সালা হোক, এটা যদি কেউ না চায়, কেউ যদি বিরোধিতা করে, কেউ যদি অস্বীকার করে, কেউ যদি অপ্রয়োজনীয় মনে করে, আল্লাহ বলতেছে সে কাফের, মানে নামাজ রোজা বাতিল। একটা আছে আমি চেষ্টা করতেছি কিন্তু আমি পারি নাই, আল্লাহ আমাকে মাফ করে দিবে। আরেকটা আছে চেষ্টাও করি নাই, বরং বিরোধিতা করতেছি, যারা চেষ্টা করে এদের বিরোধিতা করতেছি, যাতে আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা জমিনে প্রতিষ্ঠিত না হয়, এটার জন্য আমি চেষ্টা করতেছি। ভাই আমি বলতেছি না, আল্লাহর কোরআন বলতেছে আপনি কাফের, আল্লাহর কোরআন বলতেছে আপনি জালেম, আল্লাহর কোরআন বলতেছে আপনি ফাসিক, তা আমি বলতেছি না। এই জন্য দলমত নির্বিশেষে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, তারপরে আপনার জামাত ইসলাম বলেন, চরমনাই বলেন, সুন্নি বলেন, আহলে হাদিস বলেন, হানাফি বলেন, এনসিপি বলেন, গণ অধিকার পরিষদ বলেন, বাংলাদেশে যত মুসলিম রয়েছে, যত রাজনৈতিক দল রয়েছে, যেখানে মুসলিম আছে, প্রত্যেকটা মুসলিমের দাবি দাওয়া, চাওয়া পাওয়া, চেষ্টা প্রচেষ্টা হবে যাতে করে আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা হয়। এটা চেষ্টা করা প্রত্যেকটা মুসলিমের জন্য দায়িত্ব, নির্দিষ্ট কোনো দলের দায়িত্ব না, এটা শুধু হুজুরদের দায়িত্ব না, এটা সবার দায়িত্ব। আমি বিনয়ের সহিত আপনাদের হাতে পায়ে হাত রেখে বলি, আমি কি কোনো দলকে ইন্ডিকেট করে কাউকে ছোট করে কথাটা বলেছি? আমি বুঝানোর চেষ্টা করেছি, ভাই আল্লাহ শুধু কোরআনে সলাতের কথা বলে নাই, জাকাতের কথা বলে নাই, হজ্জের কথা বলে নাই, উমরার কথা বলে নাই, তাহাজ্জুদের কথা বলে নাই, বাবা মার খেদমতের কথা বলে নাই, পর্দার কথা বলে নাই। এছাড়াও কোরআনুল কারীমে আল্লাহ তাআলা গোটা মানব জীবনের সকল কিছু নিয়ে কথা বলেছেন। শিক্ষা ব্যবস্থা নিয়ে কোরআনে কথা আছে না নাই? প্রথম আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ফাআলাম আন্নাহু লা ইলাহা। শিক্ষা ব্যবস্থা নিয়ে আল্লাহ কোরআনে কথা বলেছেন, বিচার ব্যবস্থা নিয়ে আল্লাহ কোরআনে কথা বলেছেন, অর্থ ব্যবস্থা নিয়ে আল্লাহ কোরআনে কথা বলেছেন, রাষ্ট্রীয় নীতিমালা নিয়ে আল্লাহ কোরআনে কথা বলেছেন, আন্তর্জাতিক নীতিমালা নিয়ে আল্লাহ কোরআনে কথা বলেছেন। 54 বছর চলে গেছে, একটা সেকেন্ডের জন্য আজ পর্যন্ত বাংলাদেশে কোরআন দিয়ে কোনো বিচার ফয়সালা হয়? কেন হয় নাই ভাই? আল্লাহ যদি জিজ্ঞেস করে কি ব্যাপার, তোমার বয়স 70 বছর, আমি তো শুধু কোরআনে নামাজের কথা বলি নাই, জাকাতের কথা বলি নাই, কোরআন দিয়ে বিচার ফয়সালা হোক এটাও তো আমি কোরআনে বলেছি, এটার জন্য তোমার চেষ্টা প্রচেষ্টা ছিল কি না? যদি চেষ্টা না করি কি জবাব দিব? আর যদি চেষ্টা করি অন্তত আল্লাহকে বলতে পারবো যে আল্লাহ 20 বছর 50 বছর আমরা চেষ্টা করেছিলাম, আমরা পারি নাই, আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, বিশ্বাস করেন ভাই, এগুলো ভাই রাজনৈতিক কথা না ভাই। যারা বুঝে না ওরা না বুঝার কারণে বলে ভাই, ওরা বুঝে না ইসলামের পূর্ণাঙ্গ জ্ঞান ওদের নাই, এজন্য বলে যে এগুলা রাজনৈতিক কথা। তবে আমাদের বক্তাদেরও কিছু সমস্যা আছে। কি সমস্যা?
আমরা মঞ্চে বৈশা ডাইরেক্ট একবারে বিরুদ্ধে বলা শুরু করি, বুঝাই না, ডাইরেক্ট বিরুদ্ধে, অমুক দলের বিরুদ্ধে, তুমুক নেতার বিরুদ্ধে বলা শুরু করি, এই খেপে যায়, তখনই বলে যে হুজুর রাজনীতি শুরু করছে। এইটারও একটা বাস্তবতা আছে। আপনার ডাইরেক্ট বলার দরকার কি? আপনি কোরআনকে সামনে নিয়ে বুঝান, কোরআনকে সামনে নিয়ে বুঝান। এবার আসেন, আমার প্রথম পয়েন্টের কথা শেষ। 1 মিনিটে আমি জিজ্ঞাসা করবো আপনাদেরকে, আপনারা দয়া করে উত্তর দিবেন। কোরআন পূর্ণাঙ্গ কিতাব না অপূর্ণাঙ্গ কিতাব? মানব জীবনের সকল দিক নিয়ে আল্লাহ তাআলা কোরআনে কথা আছে না নাই? বলেন আছে না নাই? ব্যক্তি জীবনের কথা কোরআনে আছে না নাই? পারিবারিক জীবনের কথা কোরআনে আছে না নাই? সামাজিক জীবনের কথা কোরআনে আছে না নাই? রাষ্ট্রীয় জীবনের কথা কোরআনে আছে না নাই? এই কথা বিশ্বাস করেন আপনারা? আচ্ছা, দ্বিতীয় কথা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একটা কথা বলেছে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমার দিকে আমি খুব গুরুত্বপূর্ণ আর 2টা পয়েন্টে কথা বলে কথা শেষ করে ফেলব। আল্লাহ বলছেন, তোমরা পরস্পর ভালো কাজে একে অপরকে সহযোগিতা করো, তাকওয়ার কাজে, আল্লাহ ভীতি কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো, অন্যায় কাজে, আল্লাহর সীমা লঙ্ঘনের কাজে, গুনাহের কাজে, পাপ কাজে একে অপরকে সহযোগিতা করা যাবে না। আমি একজনকে বললাম যে ভাই, ওই যে আব্দুর রহমান সাহেবের পেয়ারা গাছে দারুণ পেয়ারা আসছে আলহামদুলিল্লাহ, আজকে রাত 12টার পরে আপনাকে নিয়ে এই পেয়ারা গাছের পেয়ারা আমি চুরি করব। উনি বলতেছে, হুজুর নাউজুবিল্লাহি মিন যালিক, আমি পেয়ারা চুরি করতে পারবো না, এটা হারাম পেয়ারা, হুজুর আমি চুরি করতে পারবো না। তা আমি বললাম যে আপনার পেয়ারা চুরি করার দরকার নাই, আপনি শুধু টর্চ লাইট নিয়ে দাঁড়ায় একটু পাহারা দিবেন লোকজন আসে কিনা, চুরি আমি করব, আপনার করার দরকার না, আপনি শুধু পাহারা দিবেন। তখন তিনি বলতেছে, হুজুর তাহলে সমস্যা নাই, এইটা আমি পারবো, কিন্তু চুরি আমি করতে পারবো না, এটা হারাম। এইবার পেয়ারা আমি চুরি করলাম, উনি লাইট নিয়ে আমাকে পাহারা দিল, গাছ থেকে পেয়ারা পেরে ওনাকে বললাম, ভাই আপনি একটা খান আমি একটা খাই। কয় নাউজুবিল্লাহি মিন যালিক, চুরির পেয়ারা আমি খেতে পারবো না, চুরির পেয়ারা আমি খেতে পারবো না। হাসরের মাঠে আপনি গিয়ে দেখবেন, এই লোকটা গিয়ে দেখবে পেয়ারা চুরি করা, পেয়ারা খাওয়ার যত গুনাহ আছে, এটা আমি সিফাত হাসানের আমলনামায় যা লেখা হবে, যে আমার এই পাপ কাজে সহযোগিতা করছে তার আমলনামায় এই সমান সমান গুনাহ। সে কিন্তু পেয়ারা চুরি করে নাই, সে কিন্তু পেয়ারা খায় নাই, তার অপরাধ কি? ও জানে যে আমি একটা অন্যায় কাজ করব, জানার পরেও সে যেহেতু আমাকে পাপ কাজে সহযোগিতা করেছে, এই জন্য আমি পাপ কাজ করে যতটুকু গুনাহের ভাগীদার হব, ও জানার পরে আমাকে সহযোগিতা করার কারণে আমার সমান সমান গুনাহের ভাগীদার ওই লোকটাও হবে। লা ইয়ানকুসু যালিক মিন আসামিহিম শাইআ, নবী বলেছে এতে কারো কোনো গুনাহের কমতি হবে না। এই জন্য বন্ধুগণ আমার, আমরা চাই কোরআনকে সামনে রেখে, হাদিসকে সামনে রেখে আমাদের সন্তানরা বড় হবে, ভবিষ্যৎ প্রজন্ম বড় হবে, তারা আগে কোরআন শিখবে, হাদিস শিখবে, এরপরে তারা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, রাজনীতিবিদ হবে, শিল্পপতি হবে, সমাজপতি হবে, এসপি হবে, ডিসি হবে, তারপরে আপনার কি বলে ব্যবসায়ী হবে, ব্যাংকার হবে। ইসলাম নিষেধ করে। এই যে মাগরিবের আগে যিনি আলোচনা করলেন, কি বলছেন? আমাদের সন্তানকে নৈতিকতার শিক্ষা দিতে হবে। নৈতিকতার শিক্ষা ছাড়া শুধু ডাক্তার বানাইলে হবে না, ইঞ্জিনিয়ার বানাইলে হবে না, খেলোয়াড় বানাইলে হবে না, রাজনীতিবিদ বানাইলে হবে না, বরং সন্তানকে আগে কোরআনের শিক্ষা দিতে হবে, হাদিসের শিক্ষা দিতে হবে, নীতি নৈতিকতার শিক্ষা দিতে হবে, এরপরে সে আলেম হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। ইসলাম নিষেধ করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়াও দরকার আছে না নাই? বলেন দরকার আছে না নাই? তার মানে কি আখিরাত বাদ দিয়া? না, এমন দুনিয়া গঠন করা যাবে না যে আখিরাতে আমি জাহান্নামে চলে যাব। এমন দুনিয়া গঠন করতে হবে যে এই দুনিয়া আমাকে আখিরাতে জান্নাতে নিয়ে যাবে। ঠিক কিনা ভাই? তো আমরা এরকম একটা সুন্দর প্রজন্ম চাই। বাংলাদেশ এখন যারা পরিচালনা করছেন সকল রাজনৈতিক দল
ব্যক্তি যারা আছেন, মুসলিম যারা, ইসলামী চেতনা লালন পালন যারা করেন, আপনাদের প্রতি দলমত নির্বিশেষে আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আপনারা কোরআনকে সামনে রেখে, ইসলামকে সামনে রেখে একটা সুন্দর সমাজ গঠন করার জন্য আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমাদের প্রজন্ম যাতে করে পথ হারিয়ে না যায়, কোরআন হাদিসকে সামনে রেখে ওরা যাতে একটা সুন্দর সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে, একটা সুন্দর রাষ্ট্র আমরা সম্মিলিতভাবে গঠন করতে পারি, এই চেষ্টা আল্লাহ তাআলা আমাদের সবাইকে করার তৌফিক দান করুন, আমিন। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। 30 সেকেন্ডে একটা কথা জিজ্ঞেস করতে চাই। আপনি জানেন যে লোকটা ভালো, ভালো জেনে আপনি তাকে সমর্থন করছেন, এরপরে যদি সে খারাপ কাজ করে তাহলে সেটার ভাগিদার আপনি হবেন। কিন্তু আপনি জানেন যে লোকটা অন্যায় পাপী, সে দায়িত্ব পাইলে আরো অন্যায় কাজ করবে, তাহলে তার থেকে দূরে থাকার দরকার আছে না নাই? আছে। এই জন্য আমরা চাই, শোনেন, আমরা কাউকে কষ্ট দিব না। যে কোনো ব্যক্তি, ভাই শোনেন, এই যে শোনেন, আমার দিকে তাকান, আমরা চাই যারা একটু খারাপ আছে ওরাও যাতে ভালো হয়ে যায়, ঠিক কিনা ভাই? বলেন ঠিক কিনা? আমরা চাই আমরা সবাই মিলে একসাথে জান্নাতে যাব, রাজি আছি ইনশাআল্লাহ। আমাদের মধ্যে যারা একটু ত্রুটি আছে বা একটু ভুলের মধ্যে আছে, আমরা চাই ওনারা উঠে আসুক, ওনারাই ভালো হোক। আমি তো সব জায়গায় বলি, ভাই আপনার হাতেই ক্ষমতা থাকুক, আপনিই দায়িত্ব থাকেন, আমাদের দায়িত্বে যাওয়ার দরকার নাই। তবে আমাদের অনুরোধ হলো আপনি কোরআন হাদিস দিয়ে চালান, আপনিই থাকেন, আমগো যাওয়ার কোনো দরকার নাই, আলেমদের কোনো দরকার নাই, হুজুরদের কোনো দরকার নাই, আপনি থাকেন, কিয়ামত পর্যন্ত থাকেন, আল্লাহ আপনার হায়াত কিয়ামত পর্যন্ত দেখ, আপনিই থাকেন, তবে কোরআন হাদিস দিয়ে চালাই তুই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু। 30 সেকেন্ডে বলতে চাইছিলাম, আমি কিন্তু আসলে কাউকে কষ্ট দেওয়ার জন্য কথা বলি নাই। আল্লাহি ভাই, সবাইকে একটা প্ল্যাটফর্মে রেখে আপনাদেরকে একটা বুঝ দেওয়ার চেষ্টা করছি। আমাদের দেশের অনেক মানুষ না বুঝার কারণে ইসলামের বিরোধিতা করে, আলেম ওলামাদের বিরোধিতা করে। আমাদেরকে অনেকে বলে যে হুজুরা ধর্ম ব্যবসা করে, ধর্মের নামে রাজনীতি করে, ক্ষমতা লোভী, নানান কত কথাবার্তা যে বলে। এই জন্য কোরআনটা সামনে নিয়ে আজকে বললাম আর কি, আপনারাই থাকেন, আমগো দরকার নাই, খালি কোরআনটা দিয়ে চালায়েন, ঠিক কিনা ভাই? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।